বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করবে কিভাবে? তাদের নেতারা নিজেরাই তো এখন নিজেদের বিশ্বাস করে না। বিকেলে রাজধানীতে এক সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভারতের সঙ্গে রেল ট্রানজিট সমঝোতা স্মারক প্রসঙ্গে তিনি বলেন, চুক্তি ও সমঝোতা স্মারক এক নয়। বিএনপির নেতারা কূটনীতির ভাষা বোঝে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এস কে সৌরভের প্রতিবেদন। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের কেন্দ্রীয় নেতারা। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে যোগ দেন মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, মিছিল আর স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। সরকারের বিরুদ্ধে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে শেখ হাসিনা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিএনপি আজকে বড় বড় কথা বলে, স্বাধীনতা, সার্বভৌমত্ব কারো কাছে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা বিকিয়ে দেবে না, এ বিশ্বাস বাংলার ১৭ কোটি মানুষের এ আস্থা রয়েছে। কাজেই ওই অপপ্রচার চালে ভারত জুজু দেখে কোনো লাভ নেই। বিএনপি নিজেরাই এখন নিজেদের বিশ্বাস করে না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলটির মহাসচিবের চোখেও এখন অশান্তির আগুন। ফখরুলের মনে অশান্তির আগুন, ঘুম নাই কারো, অমুক আউট, অমুক ইন আর আউট, ইন আর আউট, আউট আর ইন চলছে বিএনপিতে। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করে না। বিএনপিতে এখন নেতারা একে আরেকজনকে বলে সরকারের এজেন্ট। ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ভারত বিরোধিতা করলেও ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতা এসেছিল বিএনপি। ভারত আমাদের বন্ধু, তোমরা ভারতের দাসত্ব চেয়েছিল, মনে আছে? মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি এ দুটা কি এক? পড়াশোনা করেন না, ডিপ্লোমেসির ভাষা জানেন না? জেনে নেন, সমঝোতা স্মারক আর চুক্তি এক কথা নয়। ফখরুল সাহেব বিভ্রান্তি সৃষ্টি করবেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিস্তার অভিন্ন পানি বন্টন চুক্তি সমাধানের মূল প্রতিবন্ধকতা উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, দুদেশের অভিন্ন সমস্যা সমাধানে আশ্বস্ত করেছে ভারতের নতুন সরকার। কেন্দ্রের সরকার যদি মমতা না বলে, তাকে রাজি করাতে হবে। তিনি এতদিন না বলে আসছেন, তাকে হাঁ করাতে হবে। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা।